আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিস্তারিত। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলের সাথে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসাবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সব প্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্য সাদৃশ্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এবং তিনি দেখেছেন বাংলাদেশে যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন আছে তাদেরকে সরানোর জন্য যে পায়তারা শুরু করেছে তা তিনি ওই বক্তব্যের মাধ্যমে সরাসরি এরকম পায়তারার আভাস পান। নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অনির্বাচিত ও অবৈধ সরকারের এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো এটাই টোনে আমরা যখন কথা বলতে চাচ্ছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া একটি পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি না যে এটা তারা ওই উদ্দেশ্য থেকে বলছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। কেননা তারা যে বারবার ক্ষমতায় আসার লোভের জন্য বারবার নির্বাচন চাচ্ছে, অর্থাৎ কোনো কাজ সম্পাদন শেষ না হওয়া পর্যন্ত তারা বারবার নির্বাচনের কথা উল্লেখ করে এবং বারবার নির্বাচনে আসবে। অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার পতন হয় সেই পতনের পর থেকেই তারা মনে হয় বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে সব ক্ষমতায় চলে গেছে এরকম একটা সারা দেশে একটা পায়তারা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই না। কেননা আগে নির্বাচিত হবে তারপর তারা ক্ষমতায় যাবে। নির্বাচন হওয়ার সময় এখনো অনেক, কেননা যে সংস্কারগুলো আছে তা শেষ করা লাগবে। শেষ করার পর তারপর নির্বাচন দেবে। নির্বাচন যাওয়ার পর ফলাফল হবে, তারপর কে নির্বাচিত হবে কে অনির্বাচিত হবে সেটা জনগণ দেখবে এবং জনগণ ডিসাইড করবে। এর আগেই বিএনপি মনে হয় ক্ষমতায় চলে গিয়েছে, প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা প্রত্যেক জায়গায় তারা চাঁদাবাজি লুটপাট এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে, এমনকি টেন্ডারবাজিও শুরু করে দিয়েছে। অতএব তাদেরকে কিছু বললেই তারা হুমকি ধামকি বিভিন্ন কিছু দেয়, অনেক ফেসবুক পোস্টে অনেক ইন্টারনেটে এগুলো প্রকাশ পেয়েছে। অতএব তাদেরকে সংযত হওয়া উচিত বলে নাহিদ ইসলাম তিনি বলেন যে অবশ্যই তাদের সংযত হওয়া উচিত, কেননা অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি